হাসান এবং তার বন্ধুরা ৩১শে ডিসেম্বর রাতে একটি পিকনিকের পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা ছিল রাতভর খাওয়া-দাওয়া, গান-বাজনা আর মজা করা। হাসান, এবার পিকনিকের আয়োজন পুরোপুরি আমাদের মতো হবে। রাতভর গান আর নাচ চলবে। ঠিক বলেছ। এই বছরটা যেভাবেই হোক দারুণভাবে শেষ করব। তবে তাদের মধ্যে ফাহিম একজন ধার্মিক ও সংবেদনশীল ব্যক্তি। তিনি হাসানের জীবন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিকনিকের দিন সন্ধ্যায় সবাই নির্ধারিত স্থানে উপস্থিত হন। খাবার-দাবার, আলো ঝলমলে পরিবেশ, সবকিছু জমজমাট। ফাহিম গোপনে আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি হাসানকে সঠিক পথে নিয়ে আসেন। হে আল্লাহ, আমার বন্ধুকে পথ দেখান। সে ভুল পথে হাঁটছে, কিন্তু আমি জানি তার হৃদয় এখনই সঠিক কাজের জন্য প্রস্তুত। রাত ১১টা নাগাদ হাসান হঠাৎ একা হয়ে যায় এবং একটি দূরের বনের দিকে হাঁটতে থাকে। সেখানে তার মুখোমুখি হয় এক বৃদ্ধার সাথে, যিনি খুবই ধীর স্বরে কথা বলেন। পুত্র, এই রাতে কি খুঁজছো? আমি খুশি খুঁজছি, কিন্তু কেন যেন মনে হয় কিছু একটা আমার জীবন থেকে অনুপস্থিত। তুমি জানো খুশি কোথায়? খুশি তখনই আসে যখন তুমি আল্লাহর কাছাকাছি থাকো। তোমার জীবনে প্রতিটি দিন যদি আনন্দে ভরা থাকে, কিন্তু আল্লাহর স্মরণ না থাকে, তবে সেই আনন্দ ক্ষণস্থায়ী। বৃদ্ধা তাকে জীবনের উদ্দেশ্য নিয়ে একটি গল্প শোনায় এবং হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বন্ধুরা, আজ আমি এমন কিছু বুঝতে পেরেছি যা এতদিন বুঝতে পারিনি। আমাদের এই জীবনে প্রতিটি মুহূর্ত আল্লাহর জন্য উৎসর্গ করা উচিত। আমি আমার জীবনে পরিবর্তন আনতে চাই। সবার মধ্যে নীরবতা নেমে আসে। ফাহিম তখন কথা বলে, আমরা সবাই হাসানের মতো একটি পরিবর্তনের প্রয়োজন অনুভব করি। নতুন বছরটি শুরু হোক আল্লাহর স্মরণ দিয়ে। আসুন আমরা এই রাতটিকে বরকতময় দোয়া দিয়ে শেষ করি। রাত ১২টার আগে সবাই একত্রে বসে দোয়া করেন। ফাহিম দোয়া পরিচালনা করেন। হে আল্লাহ, আমাদের ভুলগুলো ক্ষমা করুন, আমাদের জীবনে বরকত দান করুন এবং সঠিক পথে পরিচালিত করুন। আমিন। দোয়া শেষে সবাই প্রতিজ্ঞা করে নতুন বছরটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে কাটাবে। হাসান তার জীবনের নতুন যাত্রা শুরু করে। দর্শক, এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম জীবনের প্রকৃত আনন্দ আসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। নতুন বছর হোক নতুন জীবনের সূচনা।